হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। চলুন শুরু করি আজকে আরও একটি নতুন ব্লগ। সকাল থেকে শুরু করলাম। প্রথমে একটু সোফার ওইখানটা গুছিয়ে নিলাম। এরপরে এসেছি আমি ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টে আজকে সকালেই ছিল পরোটা, রুটি, পরোটা। এই সমস্ত খাবারগুলো আমার ভীষণ পছন্দের। আর আমি সকাল দুপুর রাত সব সময় এই সমস্ত কিছু খেতেই পারি। টিভিতে যদিও গান চালিয়েছিলাম, তবে কপিরাইট চলে আসবে বলে আজকে আর বাজালাম না। দেখুন, আজকে কিন্তু আমি বেরিয়েছি। এখন ঘড়িতে সময় 3টে থেকে 4টা মতো। তবে আজকের বেরোনোটা বেশ অনেকটাই আলাদা। আজকে আমি শাড়ি পরেছি, আর শাড়ি পরে ভাবছি যে ইউরোপের রাস্তায় ঘুরবো, আর সাথে পার্কে গিয়ে এই সুন্দর ফলের সিজনে কিছু ফটো তুলবো। এখন চোখের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো চেরি ট্রি। চেরি ট্রি মার্চ মাসে যেমন ফুলে ভরে ওঠে, ঠিক সেরমভাবে এই পাতা ঝরার সময়ও এর পাতার রূপ অন্য রকমভাবেই পরিবর্তিত হয়। এতখানি ঝরা পাতার মাঝে দেখুন ওই ফুলটি কিরম বেঁচে আছে। আর এই লেকটাতে প্রচুর হাঁসও চলাচল করে। ইউরোপের পথে আমি আজকে জড়িয়েছি আমার বাংলার আঁচলকে। বাতাসটা অদ্ভুত মিষ্টি, পাকা আপেল, নাশপাতি আর রসালো প্লামের গন্ধে ভরা। এ যেন প্রকৃতির এক প্রাচুর্যের উৎসব। সেই ঝরা পাতার মাঝে আমার শাড়ির কুচিগুলো দোল খাচ্ছে যেন। সেই সময় এক অদ্ভুত সুন্দর আওয়াজ তৈরি হয়। বাদামি পাতার মর্মর ধ্বনির সাথে মিশে যায় আমার শাড়ির খসখস আওয়াজ। এই শান্ত স্নিগ্ধ আবহাওয়ায় আমার উজ্জ্বল রঙের শাড়িটা বড্ড বেশি চোখে পড়ছে। একদম টুকটুকে অরেঞ্জ। ইউরোপের এই ধূসর সোনালি ক্যানভাসে আমার শাড়িটা যেন এক রঙিন স্বাক্ষর। কিছুটা এগিয়ে এসে দেখি এখানে অনেকগুলো বাচ্চা একসাথে মাছ ধরছে। নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও পুকুরে মাঝে মধ্যে মাছ ধরতে যেতাম। আমার শাড়ির আঁচলটা যখন বাতাসে উড়ছে, মনে হচ্ছে সে যেন এই বিদেশের মাটিকে আলতো করে ছুঁয়ে বলছে ঐতিহ্য কতটা সুন্দর হতে পারে। চারপাশের মানুষ যখন আপেল বা আঙুর কুড়োতে ব্যস্ত, আমি তখন আমার শাড়ির ভাঁজে বয়ে বেড়াচ্ছি হাজার বছরের এক সংস্কৃতিকে। সবশেষে আমি এটুকুই বলতে পারি, ইউরোপের এই অটামের ফুলের সুবাস, ঝরা পাতার রং আর আমার শাড়ির এই স্নিগ্ধতা সব কিছু মিলেমিশে এক অপূর্ব কাব্য তৈরি করেছে আজকে। আর আজকে এই জায়গাটার সাথে আমার শাড়িটা যেন সত্যিই তৈরি হয়েছিল আজকে এখানে এসে পরবো বলেই। ইংরেজিতে একটা কবিতা আছে, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, আর যেখানে বলেছে পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউডস। এই পাতাগুলোকে মহামারীর সাথে তুলনা করেছে। যেমন গাছের মহামারী লেগেছে আর সব পাতা মাটিতে পড়ে লুটোপুটি খাচ্ছে। দেখুন এত বড় বড় পাতাগুলো কি অপূর্ব সুন্দর দেখতে। চলুন, যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়েই ফিরে যাওয়ার পালা। আরও সেই বাড়ি ফেরারই পথ ধরেছি, তবে তার আগে আমাদেরকে নিতে হবে একটা ট্রাম। এই গাছের পাতাগুলোও কিন্তু অসাধারণ নজর কাটছে। তবে এটি রাস্তার ধারে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, গাড়ি চলে আসবে। আর এখানকার মানুষজন হর্ন ইউজ করতে একদমই পছন্দ করেন না। পারলে গায়ের ওপর দিয়ে চালিয়ে দেয়, তাও কিন্তু হর্ন ব্যবহার করে না। এখানকার মানুষজন মনে করেন হর্ন দেওয়া মানে সেই ব্যক্তিটিকে অপমান করা। তাই ওনারাও চেষ্টা করেন যাতে হর্ন ব্যবহার না করতে হয়। টিভিতে ওইদিকে গান বাজিয়েছি, আর গানের সাথে সাথে এইসব কুকিং চপিং করতে বেশ ভালো লাগে। 2 মিনিটের জাদু ম্যাগি শুধু খাবার ছিল না, ছিল যেন এক ছুটির দিনের বন্ধু।
স্কুল থেকে ফিরে কিংবা বৃষ্টির দিনে যখনই মন চাইতো কিছু একটা ঝটপট খাওয়ার, তখনই মায়ের কাছে আবদার, মা ম্যাগি বানাও না। ছোটবেলায় মায়ের হাতের ম্যাগির স্বাদও ছিল অন্যরকম, আর এখন তো নিজেই বানাতে হয়। তখন টিভিতে অ্যাডভার্টাইজে বলতো মাত্র 2 মিনিটে ম্যাগি তৈরি, কিন্তু আমাদের কাছে সেটা ছিল যেন এক অপেক্ষা আর উত্তেজনার কাব্য। সসপ্যানে জল গরম হওয়া থেকে শুরু করে সেই মশলার গন্ধটা নাকে আসা অবধি সবটাই ছিল একটা উৎসব। যেদিন স্কুলে টিফিন নিয়ে যেতাম ম্যাগি, সেদিন তো যেন মনটা টিফিনের দিকেই পড়ে থাকতো, যে কখন ওই টিফিনের 4 ঘন্টা পড়বে আর ম্যাগি যাবে আমার পেটে। মাঝে মধ্যে তো ক্লাসের মাঝে মাঝে ফাঁকেও খেয়ে ফেলা হতো টিফিনগুলোকে। ম্যাগি যে শুধু একরকমভাবে বানানো যায় তা তো না, ম্যাগির তো আবার কত রকমের রেসিপি আছে। কখনো পেঁয়াজ লঙ্কা মিশিয়ে একটু স্পাইসি করে, কখনো বা ডিম দিয়ে আরও জমজমাট, কখনো বা কিচ্ছু না দিয়ে শুধুমাত্র ম্যাগির সাথে মশলা মিশিয়ে জলে ফুটিয়ে সুপি ম্যাগি। এইদিকে আজকে আমি বেশ অনেকগুলোই ম্যাগিতে সবজি দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর ওপর থেকে ওই একটা মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর 3টে রসুনের কোয়া। এরপর এগুলোকে ক্রাঞ্চি ক্রাঞ্চি রাখবো, তবে হালকা করে একটু ভেজে নেব। আজকে ভাবলাম ম্যাগির সাথে একটু ডিমও দিয়ে দেওয়া যাক, আলাদা করে আর ভাজলাম না, এর মধ্যেই দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নেওয়া যাবে। এখনও তো আসল জিনিসটাই দেওয়া হয়নি। ম্যাগির মধ্যে যদি মশলাটা দেওয়া না হয়, তাহলে কি আর ম্যাগির আসল স্বাদ পাওয়া যায়? এখানে আমি 2টো ম্যাগি বানাচ্ছিলাম, তবে একটাই মশলা দিলাম। ম্যাগিটা দিয়ে দিই চলুন। আমি ম্যাগি একদমই ঠিকঠাক সেদ্ধ করতে পারি না, তবে আজকে পুরো ঘড়ি দেখে 2 মিনিটই সেদ্ধ করেছি, তার জন্যে তাও একটু গোটা গোটা আছে। বানাতে বানাতেই নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক হলো কি না সেটি চামচে তুলে যেই মুখে দেওয়া সেই চেনা স্বাদ। এ যেন শুধু খাবার নয়, সে এক শৈশবের সুখস্মৃতি। এই 2 মিনিটের গল্প আজীবন রেশ ফেলে যায়। ম্যাগি, তুমি আজও সেই নস্টালজিয়ার খাতায়। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট